নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে আদিত্য কাপুর রোশনাইয়ের সাথে কথা বলছে, যে রোশনাইকে বলছে যে রোশনাই এই হারটা কেন মেনে নিল, কেন হেরে গেল সিচুয়েশনটা থেকে। রোশনাই বলছে, দেখুন আমার শরীরটা খারাপ করছিল, তাই আমি ডান্সটা কমপ্লিট করতে পারিনি। বলছে যে কারোর মাথায় যদি সামান্যতম বুদ্ধিও থাকে না, তাহলে সেও বুঝে যাবে যে তুমি মিথ্যে কথা বলছো, কারণ এটা তুমি হেরে যাওনি বা তোমার শরীর খারাপও করেনি, তুমি ইচ্ছে করে ছেড়ে দিয়েছো, তুমি লড়াইটা লড়োইনি শেষ পর্যন্ত। হ্যাঁ, তুমি যদি লড়াইটা লড়ে তুমি নিজের পারফরমেন্সটা পুরো করে তারপর যদি হেরে যেতে, তারপরে মানতাম, কিন্তু তুমি তো মাঝপথে ছেড়ে দিয়েছো, সুতরাং তুমি লড়াইটাকে কমপ্লিটই করোনি। রোশনাই বলছে, আপনার যদি এটাই মনে হয়, তাহলে তো আমি আপনার ভাবনাকে বদলাতে পারবো না, কিন্তু সত্যি আমার শরীরটা খারাপ করছিল, তাই আমি নাচটা কমপ্লিট করতে পারিনি। এদিকে তো ছোটোর সাথে লালন কথা বলছে। লালন ছোটকে বলছে যে মিনিকে দেখতে যাবে। তখন লালন ছোটু বলছে, না, তোকে দেখতে যেতে হবে না, তোকে আমি খবর দেবো, তুই চিন্তা করিস না। তুই তো জানিস, তুই আমাদের বাড়িতে গেলে কিন্তু অপমান ছাড়া কিছুই পাবি না, ওরা আবার খুব ক্লাস কনসিয়াস। তখন লালন বলছে যে তাতে কি হয়েছে, সে তো ওদের স্বভাব, ওদের প্রবলেম। বলে, না রে, দেখ মিনির বাবা বড়দা, সেও তেমন কিছু রোজগারপাতি করে না, তো অনেকটা আমারই মতো অবস্থা। তো আমাকে, বড়দাকে, দুজনকেই মেজদার উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। মিনিটা এমনিতেই অসুস্থ, অনেক টাকা পয়সা খরচা হবে, তো আলাদা করে ওদেরকে আর কোনো রকম চিন্তা দিস না। লালন তখন বলছে, তাহলে তুমি আমাকে তোমাদের বাড়িতে যেতে বারণ করছো, তাই তো? আসলে আমাদের মতো গরিব মানুষরা তোমাদের মতো বড়লোকদের বাড়িতে যেতেও পারে না কারো শরীর স্বাস্থ্যের খোঁজ নিতে। তখন ছোটু বলছে, না রে, ব্যাপারটা সেরকম নয়। আমরা যারা বড় বাড়িতে থাকি না, আমাদেরও জানিস তো অনেক কিছুতে হাত পা বাঁধা থাকে, আমরাও না বড় কোনো গাছে নৌকো বাঁধার স্বপ্ন দেখতে পারি না। তখন লালন বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও দাদা, কিন্তু মিনি কেমন থাকে এইটুকু আমাকে জানিও। তখন ছোটু বলছে, তুই চিন্তা করিস না, আমি তোকে নিশ্চয়ই খবর দেব। এরপরে লালন বলছে, যদি কোনো দরকার পড়ে তাহলে বলো। তখন ছোটু বলে, আমি জানি যে তুই পাড়ার লোকদের জন্য অনেক কিছু করিস, তবে চিন্তা করিস না, আমি তোকে খবর দেব। এরপরে বলছে যে মিনি তো সুস্থ হয়ে যাবে, কিন্তু তোমাদের তো একটা দিকে লক্ষ্য রাখা উচিত, ও তো খুব ভালো গান করে, অসাধারণ ট্যালেন্ট ওর মধ্যে। তখন ছোটু বলছে, হ্যাঁ আমি জানি যে আমার মিনি অসম্ভব ভালো গান করে। তখন লালন বলছে, তোমরা তোকে গান শেখাতে পারো। লালন বলছে, ও যা গান করে না, ও দরকার পড়লে কাউকে গান শিখিয়েও দিতে পারে। তখন ছোটু বলছে, মাথা নাড়িয়ে, আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখন আসি, আমাকে তো আবার ডাক্তারের কাছে যেতে হবে। ছোট যাওয়ার সময় আবারও লালন ছোটকে ডাকে চকলেট দেওয়ার জন্যে, মিনির জন্য কিনে রেখেছিল। তখন ছোটু বলছে, দে চকলেটগুলো দে। তখন দেয়, বলে এতগুলো চকলেট? বলে, হ্যাঁ আসলে একটা দুটো তো ওর হয় না, তাই ও বেশি করেই চায়। তারপরে ছোটু বুঝতে পারে আর কি লালনের মনের অবস্থাটা। তখন ছোটু বলে, দেখ লালন, যদি মিনির প্রতি তোর এতটুকুটাও ভালোবাসা জন্মে থাকে না, তাহলে সেটাকে বের করে দে, মনটাকে শক্ত কর, কারণ এরকমটা হলে তোর বা মিনির কারোরই কিন্তু ভালো হবে না, দুজনেই কষ্ট পাবি। এই বলে ছোট চলে যায়, আর লালন চুপ করে থাকে। এদিকে আদিত্য রোশনাইকে বলছে যে তুমি এখন কোথায় যাবে। রোশনাই বলছে যে আজকে রাতটা তো হোটেলে থাকতে পারবো। বলে যে গুরুজি আছেন, হয়তো কিছু একটা ব্যবস্থা করে দেবেন। তখন আদিত্য কাপুর বলছে যে গুরুজির বাড়িতে তো খুব একটা ভালো যে এক্সপিরিয়েন্স হয়েছে তোমার, সেটা তো নয়, কারণ ওনার যে ওয়াইফ, তিনি তো তোমাকে অ্যালাউ করেননি। তখন রোশনাই বলছে যে আপনি এত খবর জানলেন কোত্থেকে, আমি তো কাউকে বলিনি। তখন আদিত্য কাপুর বলছে, দেখুন, দেখো, যদি কারোর কারোর ব্যাপারে ইন্টারেস্ট থাকে না, তাহলে তার ব্যাপারে সব খবর সে পেয়েই যায়। এরপরে আদিত্য কাপুর রোশনাইয়ের জন্য কোনো একটা কাজের ব্যবস্থা করে দেবে সেটা বলে। রোশনাই বলছে যে হ্যাঁ, যদি করে দিতে পারেন তাহলে তো খুব ভালোই হয়, কেননা আহ, যে কোনো কাজ আমি ঠিক করে নিতে পারবো, কারণ বেঁচে থাকার জন্য তো একটু খাওয়ারও দরকার পড়ে, আর মাথার উপরে ছাদেরও দরকার পড়ে, এই দুটো তো খুব বেসিক দরকার। তো আমি রাজি আছি যে কোনো প্রকারের কাজ করতে। তখন আদিত্য কাপুর বলছে যে তুমি যদি যে কোনো কাজই করবে বলে ঠিক করে থাকো, তাহলে তো তুমি মুম্বাই এলে কেন, তুমি তো যে কোনো জায়গা থেকেই করতে পারতে, আর যে কোনো কাজ করার জন্য তো তুমি জন্মাওনি, তোমার মধ্যে তো অসাধারণ ট্যালেন্ট রয়েছে। রোশনাই বলছে, আমাকে এখানে আসতে হয়েছে পরিস্থিতির চাপে। রোশনাই বলছে যে বেনারস থেকে চলে এসেছিলাম আমি একটা অন্য কারণে, আর কলকাতাতে আমি নিজেই থাকতে চাইনি। তখন আদিত্য বলছে, তুমি আরণ্যককে ভালোবাসো, সেই জন্য তুমি কলকাতাতে থাকতে চাওনি।
কারণ ওর এখন বিয়ে হয়েছে, ওনার বিয়ে হয়ে যাওয়ার পর তুমি অভিমান করে চলে এসেছো। তখন রোশনাই বলছে, দেখুন আমি কিন্তু আপনার কাছ থেকে এখনো কাজটা নেইনি, আর তাছাড়া আমি আপনার কাছে যাইনি, আপনি আমার কাছে এসেছেন। একটা কাজ চাইতে গেলে আপনি যদি এতটা কৈফিয়ত, এতটা কিছু দাবি করেন আমার কাছ থেকে, তাহলে কিন্তু সত্যি আমার এই কাজটার কোনো দরকার নেই। শুধুমাত্র আমি আপনাকে আগে থেকে চিনি, আর আপনি নিজে থেকে এসে আমাকে কাজের কথাটা বলেছেন, তাই আমি আপনাকে বলছি, নাহলে কিন্তু এত কথা বলার আমার কোনো দরকার নেই। রোশনাই বলছে, এতদিন আমি নিজের কাজ নিজেই খুঁজে নিয়েছিলাম, আর আমার মনে হয় না সামনেও আমার কোনো সমস্যা হবে। থ্যাংক ইউ। এদিকে মিনির মা বাবা, মিনি, ছোট সবাই খেতে বসেছে। তখন মিনি কিন্তু সমানে লালনের জন্য জেদ করছে, কান্নাকাটিও করছে। তখন মিনির মা খুব বকাবকি করছে। এই শুনে তো মিনি আরও কাঁদছে, বলছে কখনো তুই আর যাবি না, কিন্তু এরকমভাবে না বলে ওই ছেলেটার কাছে বলে দিলাম। আর ওই ছেলেটার কি দায় রে যে তোকে বাড়িতে রেখে দিয়ে যাবে? হ্যাঁ? তখন ছোট বলছে, আহ বড় বৌদি, কেন তুমি খাওয়ার সময় ওকে বকাবকি করছো, ছেড়ে দাও না। বলে, না আমি বকবো, অবশ্যই বকবো, যাতে ও এরকম ভুল আর না করে। মিনি তো আরও কাঁদছে। এদিকে তো আদিত্য কাপুর বলছে রোশনাইকে যে, রাগ করো না রোশনাই, রাগ করে তো কোনো কিছু হবে না। দেখো, তুমি যেই কাজটা ডিজার্ভ করো, তুমি বলছো যে কোনো ধরনের কাজ তুমি করবে, তবে যেটা তুমি ডিজার্ভ করো আমি তোমাকে সেটাই দেব। তখন রোশনাই বলছে, আমি কি ডিজার্ভ করি? তখন আদিত্য কাপুর বলছে, সেটা আমি ডিসাইড করব। রোশনাই বলছে, ও আচ্ছা, এখন আমি কি কাজ করি, করব কি করব না, বা কি করতে পারি না পারি, সেটা আপনি ডিসাইড করে দেবেন। তখন আদিত্য বলছে, দেখো তুমি তো বলছো তুমি যে কোনো রকমের কাজ করবে, তো আমি তো একজন অভিনেতা, তো ঠিক আছে, এই কাজটা না হয় তোমার কাছে যে কোনো কাজই হোক, কিন্তু আমার কাছে এটা তোমাকে দেওয়া শ্রেষ্ঠ কাজ। আমি রিসেন্টলি একটা ছবি সাইন করেছি, সেখানে একটা নতুন মুখ লাগবে, তো আমি সেখানে সেখানে রিকমেন্ড করব। আমার বিশ্বাস তুমি পারবে। রোশনাই বলছে, দেখুন আমি অভিনয় করতে পারি না আপনার মতো, আর যেটা আমি ছোট থেকে পারি না বা চাইনি, সেটা আমি কেন করতে যাব বলুন তো? আমি তো জানি যে আমি কোনটা পারবো আর কোনটা পারবো না। আমি অভিনয় সম্পর্কে কিছু জানিও না। প্লিজ আমাকে এমন কিছু কাজ দেবেন না যেটা করতে গিয়ে আমি আপনাকে ছোট করে ফেলি। এদিকে তো বাড়িতে মিনির মন ভোলানোর জন্য সবাই চেষ্টা করছে। ছোটু বলছে যে ছোট এখন কাজে বেরোবে, তো ফেরার পথে কি নিয়ে আসবে মিনির জন্যে? মিনি বলছে, আমার কিচ্ছু চাই না। তখন মিনির বাবা বলছে, এই তো আমার লক্ষ্মী মেয়ে, আচ্ছা তাহলে বলো আমি তোমার জন্য কি নিয়ে আসবো ফেরার পথে? বলে, তাও কিছু চাই না। সমানে কাঁদছে। সবাই জিজ্ঞাসা করছে কাঁদছে কেন? তো বলছে মন কেমন করছে। তখন ছোটরা সবাই আবার তার মন ভোলানোর চেষ্টা করছে, কিন্তু তাতেও তার মন ভালো হচ্ছে না। এবার বলছে, ভালো ছেলেটা কখন আসবে? তখন মিনির মা বলছে, কেন, ওর আশা না আসাতে তোমার কি এসে যায়? তখন মিনি বলছে, তার নাকি ওর লালনের জন্য মন কেমন করছে। লালন আসবে না, ও তো বলেছিল যে চকলেট নিয়ে আসবে। ছোট তখন বলছে, ও আচ্ছা, তোমার চকলেট খেতে ইচ্ছা করছে, তো বলো আমাকে, আমার কাছে আছে, আমি তোমাকে দিচ্ছি। বলে, না, ও লালনের কাছ থেকেই চকলেট নেবে। ছোট বলছে, দেখ আমি চকলেট আনলে হবে না কেন? তখন মিনির বাবাও বলছে, তো তো চকলেট নিয়ে দরকার, তো সে যেই আনুক না কেন। মিনি পরিষ্কার বলছে, না তোমরা কেউ চকলেট আনলে হবে না। মিনির মা বলছে, বাইরের লোকের কাছ থেকে কিন্তু একদম চকলেট নেবে না। তখন মিনি বলছে, ওকে বাইরের লোকটা কি? ছোটু বলছে যে, বড় বৌদি, ওকে আর বাইরে আর ভেতরের লোক চেনে? ও যাকে ভালোবাসে মন থেকেই ভালোবাসে, ওর কাছে তো সবাই সমান। এদিকে মিনির সাথে কথাবার্তা হতে হতে কলিং বেল বাজছে। তখন বলছে, এই সময় আবার কে এলো? তখন ছোট দরজা খুলতে গিয়ে দেখে আর কেউ নয়, লালন এসেছে। মিনির মা তো মিনির বাবার সাথে আলোচনা করছে যে, দেখো এরকম করছে, যদি বাড়িতে নেহাতি কেউ নেই, সবার সামনে এরকমটা বললে কি করে হবে? তখন মিনির বাবা বলছে, ও ছেড়ে দাও, ও মন থেকে যাকে ভালোবাসে বলছে, ও ভুলে যাবে আস্তে আস্তে। লালনকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। মিনি খুব খুশি হয়ে যায়। রোশনাই তো বলছে যে, আমি তো অভিনয় কিচ্ছু বুঝি না, আমি এসব পারবো না করতে। তখন আদিত্য কাপুর বলছে, ছোট থেকেই তো কেউ আর সবকিছু শিখে আসে না। এই যে দেখো, আমি আমি কি ছোট থেকে সবকিছু জানতাম নাকি? আমি কাজ করতে করতে শিখেছি। তাছাড়া তুমি একটা রিয়েলিটি শো থেকে যাচ্ছ, এরকম রিয়েলিটি শো থেকে অনেকেই কিন্তু অভিনয় জগতে যায়। তুমিও যেহেতু রিয়েলিটি শোতে এসছো, সুতরাং তোমার মুখটা অনেকেই চেনে, তাই তোমার অভিনয়টা মন দিয়েই দেখবে। তখন রোশনাই বলছে, আমার একটু সময় চাই, একটু মনটাকে ঠিক করার। তখন আদিত্য কাপুর বলছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আজকে রাতটা দিলাম, তুই আজকে রাতের মধ্যে ডিসাইড করো যে তুমি কি করবে। আদিত্য কাপুর বলছে, দেখো রোশনাই, তুমি হয়তো আমার ব্যাপারে অনেক কিছু শুনে থাকবে, যে আমি বিভিন্ন মেয়েদের সাথে ফ্লার্ট করি, হ্যানা ত্যানা, হয়তো কিছুটা হলেও সত্যি। আর তুমি এখন হয়তো ভাবছো আমি তোমার সাথেও ফ্লার্ট করার চেষ্টা করছি, যেটা একদমই সত্যি নয়। তোমার সাথে আমি এর আগেও কাজ করেছি, তোমাকে একজন খুব ভালো বন্ধু বলে আমি মনে করি, আর সেই বন্ধু হিসেবে আমি তোমাকে হেল্প করছি।
তাছাড়া তুমি একজন খুব ট্যালেন্টেড একটা মেয়ে, তোমার এই ট্যালেন্টের জেরেও আমি তোমাকে সাহায্য করছি। আমি জানি তুমি আরণ্যককে ভালোবাসো, আর আমি না অর্ধেকে অর্ধেক বিশ্বাস করি না। আমার যদি কোনো কিছু নেওয়ার হয় তবে পুরোটাই নিই। তুমি এগুলো ভেবো না যে আমি তোমার সাথে ফ্লার্ট করছি বা তোমার সাথে খারাপ কিছু করতে চাইছি বলে আমি তোমাকে হেল্প করছি। শুধুমাত্র মাত্র বন্ধুত্বের জেরে আর তোমার ট্যালেন্টের জেরেই আমি তোমাকে তোমার জায়গায় পৌঁছে দিতে চাইছি। আশা করি আমি তোমাকে যেটা বলতে চেয়েছিলাম সেটা বোঝাতে পেরেছি। এবার রোশনাইয়ের মুখে হাসি ফোটে, কারণ রোশনাই এবার ক্লিয়ার হতে পেরেছে। এতক্ষণ তো আদিত্য কাপুরকে নিয়ে অনেক রকমের দ্বন্দ্ব ছিল তার মনে। রোশনাই বলছে, ঠিক আছে স্যার, আমি এই অডিশনটা দেব। এরপর আদিত্য কাপুর বলছে, তুমি যাবে কি করে? রোশনাই বলছে, এখান থেকে ছেড়ে দেয় ওরা। বলে, হ্যাঁ ছেড়ে তো দেবে, কিন্তু ওরা সবাইকে ড্রপ করতে করতে যাবে, তো তোমার তো অনেকটা দেরি হয়ে যাবে, চলো আমার কাছে গাড়ি আছে, আমি ছেড়ে দিচ্ছি। তখন তো রোশনাই যাবে না। এদিকে পেছন থেকে কিন্তু আরণ্যক, গরিমা আর আরণ্যকের শাশুড়ি চলে আসে। তখন ওরাও শুনছে, শুনে তো ওরা উল্টোপাল্টা ভাবছে রোশনাইকে। গরিমা তো বলছে যে, এই দেখো কেমন ঢোলাঢুলি শুরু করে দিয়েছে আদিত্য কাপুরের সাথে, দেখছো কেমন মেয়ে, আরণ্যককে বলছে। সুরঙ্গমা তো বলছে, এই ধরনের মেয়েরা এরকম কাজ খুব ভালোই করতে পারে। আদিত্য তো বলছে, চলো আমার কাছে গাড়ি আছে, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তখন রোশনাই বলছে, না না, সেটা দরকার পড়বে না। কিন্তু রোশনাই যখন আরণ্যককে দেখে তখন বলছে, আচ্ছা থ্যাংক ইউ স্যার, আমি যাব। আরণ্যক তো এদিকে মনে মনে ভাবছে যে আদিত্য কাপুরের ব্যাপারে তো খুব একটা সুনাম আমি শুনিনি, তো রোশনাইয়ের যাতে কোনো ক্ষতি না হয়ে যায়, আমাকে রোশনাইকে একবার হলেও সাবধান করতে হবে। আর রোশনাইয়ের সাথে একবার দেখা করতেই হবে। আমরা তো একই হোটেলে আছি, একবার হলেও আমি রোশনাইয়ের কাছে যাব, এমনটা ভাবছে আরণ্যক মনে মনে। আর গরিমাকে তো ওর মা বলছে, গরিমা তুমি কোথায়, ও কোথায়, আজকে তো তুমি বুঝতেই পারলে তোমার জায়গাটা কি আর ওর জায়গাটা কি। এদিকে আরণ্যক কিন্তু মনে মনে বলছে, সত্যি আজকে রোশনাইয়ের জায়গাটা কোথায় আর গরিমার জায়গাটা কোথায়, এটা আমি খুব ভালো করেই জানতে পারলাম। আরণ্যক বলছে, আজকের জয়টা আমি রোশনাই থেকে কিনে নিয়েছি গরিমা। এদিকে রোশনাই কিন্তু আরণ্যককে শুনিয়ে শুনিয়ে বলছে, চলুন স্যার, আমি আপনার গাড়িতেই যাব। আদিত্যকে বলছে। আরণ্যক কিন্তু অফার দিচ্ছে, রোশনাই তুমি আমার গাড়িতেও যেতে পারো। রোশনাই বলছে, কেন? আপনি আপনার গাড়িতে কেন যাব? আপনার গাড়িতে আপনার স্ত্রী আছে, শাশুড়ি মা রয়েছে, আমি একটা পর মেয়ে কেন যাব? আমার এখানে গাড়ির কোনো অভাব নেই, আমি যেতে পারবো। রোশনাই বলছে, আদিত্য বলছে, ইয়েস ম্যাম, প্লিজ কাম উইথ মি। এই বলে রোশনাইকে নিয়ে চলে যায়। রোশনাইও আদিত্যর সাথে আরণ্যকের সামনে দিয়ে বেরিয়ে যায়। এরপরে আরণ্যককে গরিমা প্রশ্ন করলে আরণ্যক বলছে, না আসলে একই হোটেলে যাচ্ছিলাম তো তাই আমি ওকে জিজ্ঞাসা করলাম। তখন গরিমা বলছে, তুমি দেখতে পাচ্ছ না যে মেয়েটা কেমন আর আদিত্য কাপুরের সাথে ঢলাঢলি করছে? সুরঙ্গমা বলছে, এরম একটা মেয়ের জন্য তুমি দিনের পর দিন আমার মেয়েকে কষ্ট দিয়েছো, এরম একটা মেয়ের জন্য তুমি দিনের পর দিন নিজের ক্ষতি করেছো, এখন বুঝতে পারছো তো? বলে, লজ্জা হায়া কিচ্ছু নেই, ওর কি নাচের দিকে মন আছে নাকি, ওর তো মন অন্যদিকে। আরণ্যক তো চুপ করেই আছে, কি আর বলবে, ও তো দেখেইছে, ও যা বললো রোশনাই তাই করলো। রোশনাই জীবনে সব থেকে বড় ত্যাগটা করলো আরণ্যকের জন্যে। এরপরে সুরঙ্গমা বলছে, যাই হোক, গরিমাকে এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখাটা ঠিক হচ্ছে না, আমাদের যাওয়া উচিত, বলে গরিমাকে নিয়ে বেরিয়ে পড়ে। আর আরণ্যক দাঁড়িয়ে রোশনাইয়ের কথাই ভাবছে। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আর আজকের পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে যথাসময়ে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, টাটা।